জলপাইগুড়ি মোহিতনগরের গৌরীহাটের বারুনি মেলায় স্নান করতে এসে শুক্রবার জলে ডুবে মৃত্যু হলো এক শিশুর। মৃত শিশুর নাম বিবেক রায়। জানা যায় মোহিতনগরের বুজপাড়ার বাসিন্দা। ঘটনার পর নড়ে চড়ে বসেছে মেলা কমিটি। বারুনি মেলায় স্নানের আয়োজন করা হলেও নদীতে নিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। প্রতি বছর গৌরীহাটে উত্তরমুখী করলা নদীকে কেন্দ্র করে এই সময় বারুনি মেলার আয়োজন করা হয়ে থাকে, যেখানে বারুনি স্নান করেন ভক্তরা। ঢিলছোড়া দূরত্বে করলা সেতু তৈরির কাজ চলছে, এই কারণে নদীর জলের গভীরতা অনেকটাই রয়েছে। মেলা কমিটি কোনো রকম নিরাপত্তার ব্যবস্থা করেননি বলে অভিযোগ। ছিলেন না সিভিল ডিফেন্সের কর্মীরা। এদিন মা বাবা ও পরিজনদের সঙ্গে বারুনি স্নানে এসেছিল বিবেক। বাবা সেলুনে গিয়েছিল, সেই সময় গভীর জলে তলিয়ে যায় সে। স্থানীয়রা শিশুকে গভীর জল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলেও শেষ রক্ষা হয়নি, মারা যায় বিবেক। মৃতের কাকা রতন রায় বলেন, আমার ভাস্তা গৌরীহাটের বারুনি মেলায় জলে ডুবে মারা যায়। নদীতে কোনো নিরাপত্তা ছিল না। স্নান করতে আসছি, এই যে বার্নি স্নান গড়িহাট। তো আমরা উপরে ছিলাম, সবাই মা বাবা সবাই আসছি, আমি আসছি, আমার স্ত্রী আসে, সবাই আসছি। ভাগিনাকে নিয়ে আসছি স্নান করতে। আসার পর আমরা ওখানে ছিলাম মন্দিরে এখানে। তো ভাগিনা আর একটা আমার নাতনি ছিল, তো ওরা শ্রীখানের এখানে। তো আমরা বলতে কি ড্রেসটা চেঞ্জ করে আসি, তুমি থাকো এখানে। তো আসার পর ওরা চলে গেছে নিচে। তারপর তো আমরা উপরে ছিলাম, তখন তো আর দেখিনি, আর পাশাপাশি অনেক লোক ছিল আবার ওখানে। তো কেউ বলছে ছিল এখানে আছে, কেউ বলে নেই, কেউ বলে জলে ডুবে গেছে। তখনই খোঁজাখুঁজি লেগে গেল। আমরা উপর থেকে আইসি, বাবা আসলো দাড়ি চুল ছেড়ে, আমিও আসলাম দাড়ি চুল ছেড়ে। আসার পরে এরকম পাওয়া গেল, আমরা ডুবে ডুবে উঠাইলাম। আমার মতো দু খারাপ হবে, ওখানটা দু খারাপ খুব বেশি হবে। তা তো আমি বললাম, তো ওখান থেকে আইডিয়ারে করলাম, তো ব্রিজের কাজ চলতেছে। এটাও আমি যেটা বলি, ওখান থেকে এটা প্রশাসনিকভাবে এটা অন্যভাবেই করা দরকার ছিল। ওখানে মেলাটাকে সান্নাসের ব্যবস্থাটা যারা প্রশাসন জানে যে এটা হচ্ছে বালু তোলানো কাজ হয় এখানে, এটাকে আমরা গভীরভাবে, জলটা তো গভীর, আমরা চাই যে ভালো সুন্দরভাবে ঘেরা দিয়ে ওখানে কেউ যদি যাইতে না পারে বার্নি স্নানটা। ভিড় তো অনেক লোক।